হুট করেই বাসায় গেট টুগেদার। কারা এসেছিল আর কী আয়োজন করেছি সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি এই ব্লগে। এই যে আমার বাচ্চারা চলে এসেছে। আসলে এই পুরো প্ল্যানটাই হয়েছিল অর্ণির জন্য। অর্ণি দেশে আসার পর থেকে আমি ওদের বলছিলাম তোমরা একদিন সময় করে বাসায় চলে আসো, কিন্তু ওদের সময়ই হচ্ছিল না। অর্ণি ফ্রি থাকলেও দুই বোনের কোচিং প্লাস ক্লাস ওরা আসতেই পারছিল না। এরপর ওরাই আমাকে জানালো যে ওরা এই দিন আসতে চায়। আমি জাস্ট ওদের বলেছি তোমরা আসো, তোমাদের ওয়েলকাম। ওদের পছন্দসই খাবারগুলোই আমি সন্ধ্যার নাস্তা হিসেবে ওদের জন্য তৈরি করেছিলাম। চাউমিন করেছিলাম, চিলি অয়েল করেছিলাম, চিকেন ফ্রাই আর মোমো। আমার হাতের মোমোটা ওরা বেশ পছন্দ করে। মজার ব্যাপার হচ্ছে এই যে আমি ওদের জন্য আইটেমগুলো করেছি প্রতিটা আইটেমই নাকি ওদের কাছে ভীষণ ভালো লেগেছে। তখন ওদের আমি ইনভাইট করছিলাম, তখন ওদের বলেছি তোমরা কি খেতে চাও। ওদের আবদার খুবই সিম্পল ছিল, ওরা মোমো আর বিরিয়ানি খেতে চেয়েছে আর আমার হাতের কেক। আমি ভাবলাম বাচ্চাগুলো যখন আসছে ওদের কি শুধু এই কয়েকটা আইটেম খাওয়ালে হয়? একদমই না। আমি যে ম্যাঙ্গো ক্রিম রোলটা বানিয়েছিলাম ওরা ট্রাই করছিল আর পাশের জন আইসক্রিম খাচ্ছিল, সাথে রুদ্রমও কোক খাচ্ছিল, সুযোগ পেলেই হয় আর কি। এরপর ওরা সবাই মিলে রুদ্রমের ভিডিওগুলো দেখছিল, ওর বার্থডে ভিডিও, অন্নপ্রাশনের ভিডিও। আর এইদিকে আমি রাতের ডিনারের আয়োজন শুরু করে দিয়েছি, কারণ আমার আরও গেস্ট আসা বাকি ছিল, যে ওরা আসলে সবার সাথে গল্প করব। এর মাঝখানে আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেই, যেহেতু সবাই আসছে সবার সাথে যদি একটু সময় নাই কাটাই তাহলে আর কিভাবে হয়। আমি আসলে সেই দিন তেমন কোনো রান্নার ভিডিও নিতে পারিনি, কেন সেটা পরে বলছি। এই যে দেখেন আমার বাকি গেস্টরা চলে এসেছে আর অর্ণি সবাইকে নিজে হাতে খাবার সার্ভ করছিল। এদিন আসলেই সব কিছু হুটহাট হয়েছে। আমি একদম লাস্ট মোমেন্টে স্বপ্নিলকে বলেছি ছোটদির বার্থডে, ছোটদিকে নিয়ে আসো। আর এই যে আমার বড় যাও চলে এসেছে। এদিকে ওদের এই ম্যাঙ্গো ক্রিম রোলটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আমি সবাইকে একদম ডিনারের আগেই ডেজার্টটা দিয়ে দিয়েছি। যেহেতু এইটা একদমই চিনি ছাড়া হয়েছিল, আমি ভাবছিলাম ওদের কেমন না কেমন লাগবে। আমি আসলে আমার টেস্ট ওয়াইজ বানিয়েছি, কিন্তু ওরাও সবাই চিনিটা খুবই কম খায়, তাই ওদের কাছে বেশ ভালো লেগেছে। আমার ইচ্ছা ছিল খাওয়ার পরে একদম কেক আর এইটা একসাথে দিব, কিন্তু ভালো হয়েছে যে এটা আমি ওদের আগেই সার্ভ করেছি। কেকটা যেহেতু চিনি দিয়ে বানিয়েছি তাই হয়তো কেক খেলে এটা আর ভালো লাগতো না। একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম যেন ব্লগে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। আমার বেশ কদিন যাবত এটা বানানোর ইচ্ছে হচ্ছিল, কিন্তু কেন যেন নিজের জন্য আমার কিছু বানাতে ইচ্ছে করে না। বাসায় কেউ আসবে, কাউকে করে খাওয়াবো, এগুলো আমার বেশ ভালো লাগে। এই জন্য ওরা আসবে তাই আমি একটু প্ল্যান করেই সব কিছু সাজিয়েছি। সবাই ভীষণ মজা করে খেয়েছে। আর কেউ বিশ্বাসই করছিল না যে আসলেই চিনি ছাড়া এত মজার ডেজার্টও হয়। পোদ্দার বাড়ির সবাই একসাথে হবে আর নাচ গান হবে না, এটা তো হতেই পারে না। আর যে জায়গায় আমাদের মেয়েরা আছে আর কি চাই। ধুমিয়ে নাচানাচি চলছিল আর ওইদিকে দেখেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে। আমার এদিকে সেদিন প্রচণ্ড মাথা ব্যথা ছিল, কেন আমি জানি না। পূর্বীর হাতের এই মেসেজটা আমাকে সেদিন সত্যি অনেক রিল্যাক্সিং করেছে, সাথে রুদ্রমও আমাকে অনেক প্যাম্পার করছিল। পর আমি ডিনারের জন্য পুরো টেবিলটা সাজিয়ে দিয়েছি, সবাইকে বলছিলাম সবাই সবার পছন্দ মতো খাবার যেন নিয়ে নেয়। আমার এই ছোট্ট বাচ্চাগুলো সবাই বড় হয়ে গেছে, সবাই নিজের মতো খাবার নিয়ে নিচ্ছিল। আমার তেমন কোনো পেইনই হয়নি। ওদের আমি খুব একটা বেশি প্যাম্পারও করিনি, ওদের বলছিলাম যেইটা পছন্দ যতটুকু পছন্দ নিয়ে নাও। আর ওরা সত্যিই সেই দিন খুব মজা করে খেয়েছে। হয়তো আমি এতটাও ভালো রান্না করতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি যতটুকু রান্না করেছি ওরা খুব তৃপ্তি সহকারে খেয়েছে। সাথে আমার যে সিনিয়ররাও এসেছিল সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। এইটাই আসলে আমার জন্য বড় প্রাপ্তি। আমি জানি আমি হয়তো খুব ভালো রান্নাবান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি সেটা ওরা ভীষণ এনজয় করে। এরপর আমার হাতের কেকটা, যেটা ওদের ভীষণ পছন্দ, আমি ওদের জন্য কেকও বানিয়ে রেখেছিলাম। এটা আসলে আমি জাস্ট ওদের খাওয়ার জন্য বানিয়েছি, খুব একটা ডেকোর করিনি, খুব অল্প ক্রিম দিয়ে যেভাবে আসলে ওরা পছন্দ করে। দেখেন কেক নিয়ে ওরা এটাই করছিল। এরপর ফাইনালি কেক কাটিং টাইম। এই মাঝখানে কিন্তু সবাই অনেক অনেক গল্প করেছে, যেহেতু আমরা সবাই একসাথে হলে অনেকটা সময় গল্প করি, তাই আসলে গল্প চলছিল। রাত অনেক হয়ে গিয়েছিল, সবাইকেই ফিরতে হবে। এবার হচ্ছে কেক কাটের সময়। সব বাচ্চারা একসাথে হয়ে গিয়েছে, এবার সবাই মিলে একসাথে কেক কাট করবে। যার ব্যাপার হচ্ছে সেই দিন ছিল ছোটদির বার্থডে, তাই সবাই মিলে কেক কাটছিল আর ছোটদিকে উইশ করছিল।
এরপর বাচ্চারা বায়না করলো যেহেতু পিসিমণির জন্মদিন, তাই পিসিমণিকে নিয়ে আবার আমরা কেকটা কাট করবো। হুটহাট করে হলেও ছর্দির বার্থডেটাও কিন্তু সেলিব্রেট হয়ে গেল। হ্যাঁ, কেকটা ছর্দির জন্য ছিল না, আমার আসলে মাথায় ছিল না ছর্দির বার্থডে, তা না হলে আমি কেকটার উপরে ছর্দির জন্য একটা উইশ লিখে দিতাম। তো যাই হোক, সাডেনলি হলেও আমরা কিন্তু সেই দিন অনেক ভালো সময় কাটিয়েছি। হুটহাট করেও সবাইকে আমি ডেকেছি, সবাই চলে এসেছে, কোনো প্ল্যান ছাড়াই যে আসলে এত সুন্দর একটা গেট টুগেদার হয়ে গিয়েছিল সেই দিন বুঝতেই পারিনি। তারপরেও অনেক ভালো সময় কাটিয়েছি, অনেক অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন যেন সবসময় আমরা এভাবে একসাথে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।